বাংলাদেশে আজ কিছু কুচক্রী মহল, এই দেশের সবচাইতে মাজলুম সংগঠন, একামতে দিনের নেতার কর্মীদের উপরে এই দোষটা চাপিয়ে দেয় যে তারা সাহাবী বিদ্বেষী। এটা একটা তহমত। এই মিথ্যা তহমত দিয়ে মানুষের ভেতরে ভ্রান্তি তৈরি করেন, আপনি সাহাবী বিদ্বেষী হয়ে মরবেন। কারণ আমি তো সারা জীবন দেখছি কই তাদের ভেতরে সাহাবী বিদ্বেষের কোনো কিছু পাইনি। আপনি জোর করে চাপিয়ে দেন কোন কারণে? আমি যেটা বিশ্বাস করি না সেটা যদি জোর করে আমার উপরে চাপিয়ে দেন, আমি তো ওটা করি নাই। আপনি জোর করে আমাকে চাপিয়ে জাতির সামনে কালার করতে চান, আল্লাহর কসম আপনি সাহাবী বিদ্বেষী হয়ে তারপরে মরবেন। এই জন্য অবিচারটা বন্ধ করবেন, বিশেষ করে এই তহমতটা। গীবত করায় যেখানে জায়েজ নেই, তহমত করেন কোন কারণে? আলেম হয়ে। কথা বলেন না, গীবত করাই তো জায়েজ নেই। যদি ওই দোষ আমার ভেতরে থাকেও, তাও আপনি ওই দোষ মানুষকে বলতে পারবেন না। আমার ভেতরে কোনো দোষ থাকলে ওটা যদি মানুষের কাছে বলে বেড়ান, যেটা শুনলে আমি মন খারাপ করতাম, ওইটার নাম গীবত। ওটার নাম কি? আর আমি যেটা করি নাই, ওইরকম কোন দোষ যদি আমার উপরে কেউ চাপিয়ে জনগণের সামনে আমাকে কালার করে, ওটা তহমত। ওটা জেনার চাইতেও খারাপ। আর বাংলাদেশে বহু আলেমের নাম নিয়ে অনেকেই মাজলুম মানুষদের উপরে এই তহমতটা দেয়। কবে খুলবে আপনার বিবেকের তালা? নাকি বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে? আশা করছে আপনার বিবেক খুলবে। এরপরও যদি না খোলে, আপনাকে আর কোরআন হাদিস দিয়ে বোঝালে আমার মনে হয় হবে না, আপনাকে বাকারি শরীফ দিয়ে বাকারি দেওয়া লাগবে। একটা মাজলুম মানুষদের উপর আপনি আন্দাজে এক দোষ চাপিয়ে দেন। আমি তো কোরআন হাদিস যেই দিন পড়েছি ওই দিন থেকে বিশ্বাস করি যে সাহাবীরা, এই পৃথিবীতে সব সাহাবী আল্লাহর জান্নাতি, কোনো ভেজাল নেই। কারণ রাদিয়াল্লাহু আনহুম, প্রত্যেকের উপর আল্লাহ রাজি হয়ে গেছে। এখন যদি বলেন আশারে মুবাশশারা 10 জন শুধু নাম, আরে ভাই 10 জনের নাম নবীজি গ্যারান্টি দিয়ে গেছেন দুনিয়ায় জিন্দা অবস্থায়। আর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে পুরা সাহাবীদের জামাতকে জান্নাতি বলেছেন। কারণ তারা মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে গেছে। গাইবান্ধাবাসী যে তথ্যটা এখানে নিয়ে এসেছিলাম, বহু মানুষকে আমরা দেখেছি তারা রাসূলের আশপাশে থাকতেন, কিন্তু রাসূলুল্লাহকে তারা অনুসরণ পূর্ণাঙ্গ করেনি, আংশিক করেছে। রাসূলের কথা শুনে নাম রেখেছে, রাসূলের কথা শুনে খাবার খেয়েছে, রাসূলের কথা শুনে রোজা রেখেছে, ইফতারি করেছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথায় তারা উহুদের ময়দানে যায় নাই। কথা বলেন না কেন? এই পৃথিবীতে আবারও যদি উহুদের ময়দান কায়েম হয়, ওই মানুষগুলো যখনই পাবেন দেখবেন ওরা উহুদের নাম শুনলেই কেমন কসমস করে। না, ওগুলো ফিতনা, ওগুলো দুনিয়ার কাজ, আমরা ওর ভেতরে নেই। বাংলার মানুষেরা বলেন তো, উহুদ কি শেষ হয়ে গেছে? বলেন। সময় যদি আবার আসে উহুদের ময়দানের, আবার ওরকম সময় আসলে হযরতে হানজালার মতো, হযরতে আমির হামজার মতো আবারও ঝাঁপিয়ে পড়া লাগতে পারে। আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশ এখন ঠিক উহুদের ময়দানে আছে। নবীজি বলেছিলেন উহুদের ময়দানে তোমরা এই জায়গাটা ছাড়বে না। তারা যেহেতু নবীজের এই কথাকে ওভারটেক করে গনিমতের মাল কোড়াতে ব্যস্ত হয়ে গিয়েছিল, খালিদ ইবনে ওলীদ আকস্মিক ভাবে তাদেরকে হামলা করে চোরা গোপ্তা একেবারে কয়েকজনকে লাশ ফেলে দিয়েছিল। এখন যে অবস্থায় আছে আমরা কিন্তু উহুদের ময়দানে আছি। বিজয় হালকা হয়েছে বলে আপনি একেবারে গনিমতের মাল কোড়ানোর মতো চাঁদাবাজি আরম্ভ করেছেন। আজকেও তো গাইবান্ধার সাঘাটাতে চাঁদাবাজি নিয়ে মারামারি চলছে। আমি নাম নিলাম না তাদের। এরা মনে হচ্ছে গনিমতের মাল পেয়েছে। একামতে দিনের একজন ভাই বাধা দিতে গেছে, তারে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে ভিডিও দেখলাম কি চলছে গাইবান্ধায়। আরে ভাই, এখন থালা হাতে পাননি তাই আপনি এই করেন, থালা হাতে পেলে কি করবেন? দেশটা যখন স্বাধীন হয়েছে,
যতটুকুই হোক হয়েছে সাবধান। এদেশে চাঁদাবাজি যেহেতু ইসলামে নেই, ৯৬% মুসলমানের দেশে চাঁদাবাজি আমরা আমাদের জীবন থাকতে করতে দেব না। কেউ করলে নিজেরা তো জীবনে করবই না, কেউ করলে করতেও দেব না।